ফুটবল মাল্টি লাভারদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ফুটবলের কোথায় কোন অপশন আছে, কোন অপশন নিলে উইন হতে পারবেন এবং অপশনগুলো একের পর এক বুঝিয়ে দেওয়া হতে পারে। সেটা ইংলিশে লেখা থাকতে পারে, বাংলা লেখা থাকতে পারে। তারপর আপনি যে বেট করবেন, টাকা লাগাবেন, অবশ্যই সেটা বুঝে লাগাতে হবে। সেই জন্য আজকে অনেকের রিকোয়েস্টে এই ভিডিওটা করা। আসলে কোন অপশনটার মানে কি, কোন ইংরেজি লেখাটার মানে কি, কোথায় কোন অপশন আছে এবং ফাউল, মেডিকেল টিম, বার চেক, অফসাইড, ইয়েলো কার্ড, রেড কার্ড আর যাবতীয় বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে এবং দেখিয়ে দেবো কোন অপশন কোন জায়গায় আছে এবং কোন অপশনটার মানে কি। আমি একের পর এক ফুটবল লাভার মাল্টিদের জন্য আজকের এই ভিডিওটা করা। অনেকে আমাকে বলছেন, ভাইয়া অপশনগুলো তো বুঝি না, অপশনগুলো একে একে বুঝিয়ে দেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বুঝিয়ে দেবো আসলে কোন অপশনটার মানে কি। তো ভিডিওটা লম্বা হতে পারে, আপনারা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে আমার কথা বুঝতে পারবেন না। আজকে আমি খুব স্বাভাবিকভাবে অপশনগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেবো যেন আপনারা বুঝতে পারেন এবং আপনারা নিজেরাই ডিসাইড করতে পারেন যে আপনার জন্য কোন অপশনটা বেস্ট হবে এবং কোন অপশনটা নিয়ে আপনি খেলতে চান। কারণ আপনি যখন মাল্টি ধরবেন অবশ্যই আপনি জানেন যে এই দুইটা দলের মধ্যে কোনটা দল আসলে ভালো হবে, সেই দল নিয়েই কিন্তু আপনি মাল্টি সাজাবেন এবং আপনার জন্য বেস্ট অপশনটা কোথায় আছে সেটাই আজকে আমি দেখিয়ে দেবো। আমি মনে করি অবশ্যই নতুনদের জন্য ভিডিওটা দেখা উচিত। তো ভিউয়ার, চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আসলে আপনারা যখন মাল্টি সাজান সাধারণত কোথায় যান? এই ফুটবলে ক্লিক করেন, আমিও ফুটবলে ক্লিক করলাম, স্পোর্টস। এখানে দেখেন অনেক লিগের খেলা আছে। নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কোন কোন লিগ আসলে ফিক্সিং কম করেন, কোন কোন লিগ ধরে আপনারা খেলবেন। তো সাধারণত আমি একটা লিগের মধ্যে গেলাম, স্পেন লা লিগার লিগের মধ্যে গেলাম। তো আপনাদের অপশনগুলো কোথায় থাকে? এই যে আমি প্রথম টিমটা সিলেক্ট করলাম, রিয়াল বিটস আর মালোরকা। এই টিমের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসে। এই দেখেন কত অপশন, অপশনের শেষ নাই। আপনি বিভিন্ন অপশন নিয়ে কিন্তু খেলতে পারবেন। আপনার জন্য কোন অপশনটা বেস্ট হবে আমি সেটাই আজকে দেখিয়ে দেবো। তো দেখতে থাকুন, আমি ফার্স্টের থেকে বুঝিয়ে দেই। আসলে এর আগের একটা ভিডিওতে আমি উপরের প্রাথমিক ধারণাটা দিছিলাম, তারপরেও আপনাদের বোঝার স্বার্থে আমি প্রাথমিক ধারণাটা আরেকবার বলে নিই, কারণ এই জিনিসটা না বুঝলে হবে না। প্রতিটা অপশনে এই জিনিসটা আছে। তো আসলে এই W1 বলতে আসলে কিন্তু প্রথম দল রিয়াল বিটসকে বোঝায়, W2 বলতে দ্বিতীয় দল মার্লোকাকে বোঝায়। তো এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এখন এই W1 এটার মানে উইন। এই অপশনটা যদি নেন তাহলে এই রিয়াল বিটসকে ডাইরেক্ট উইন নিতে হবে, মানে ও গোল করে ওকে জিততে হবে। আর W2 যদি নেন তাহলে মার্লোকাকে গোল দিয়ে জিততে হবে, তাহলে আপনি পাবেন 5.86 উঠছে। আর এই ক্রস, এই এক্স, এই ক্রস অর্থ হলো ড্র। যদি এইটা যদি নেন তাহলে দুই দলকে ড্র করতে হবে, কোনো গোল হওয়া যাবে না, অথবা গোল হলেও 1-1 অথবা 2-2 এরকম হতে হবে। আর ডাবল চান্স, এই যে ডাবল চান্স আছে, এই ডাবল চান্সে 1x মানে কি? এই যে এখানে W1, তার মানে 1টা মানে প্রথম দল, 1x, x মানে ড্র, আমরা আগেই জানি। তার মানে প্রথম দলটা ড্র করবে অথবা উইন হবে, দুইটার যে কোনো একটা করলেই আপনি উইন। তারপর আছে 2x মানে দ্বিতীয় দল মার্লোকা, গোল করবে অথবা ড্র করবে, মানে উইন হবে অথবা ড্র করবে, দুইটার যে কোনো একটা করলে আপনি উইন। আর 1-2 বলতে দুই দলের যে কোনো এক দল পারলেই আপনি উইন। মূল কথা, ড্র করা যাবে না। তো এটা ছিল প্রাথমিক ধারণা। এটা কিন্তু সবার জানতে হবে W1x এবং W2 কি, 1x, 1-2 এবং 2x কি। এরপরে আমি আপনাদের অপশনগুলো বুঝিয়ে দেবো, তো আপনারা দেখতে থাকুন। আমি আসলে মূল প্রাথমিক অপশনগুলো নিয়ে আলোচনা করব এবং কোন অপশনটা বেস্ট হবে সেটাই বলে দেব। তো এটা মানে বোথ টিম টু স্কোর, বোথ অর্থ উভয়ই টিম টু স্কোর, মানে দুই দলই কি গোল করবে, ইয়েস অর নো। তার মানে আপনারা যদি ইয়েসে লাগান তাহলে দুই দলই গোল করবে, যদি গোল না করে তাহলে কিন্তু আপনার লস। আর যদি নো লাগান, যে আপনার মনে হয় যে না দুই দল গোল করবে না, এক দল গোল করবে আর এক দল জিরো থাকবে, তাহলে এখানে নোতে আপনারা নিতে পারেন। এটার অর্থ বোথ টিম টু স্কোর। তো এটা গেল। এখন আমরা আসি এই একটা অপশন, গুরুত্বপূর্ণ অপশন, এটা টোটাল। এই টোটালটার মানে কি? এই টোটালের উপর যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন আছে ওভার আন্ডার। এই ওভার আন্ডারের মানে কি? এই ওভার, এই আন্ডার, আসলে এখানে আছে 0.5 ওভার, মানে টোটাল দুই দল মিলে একটা গোল হবে, এটা ওভার। আর আন্ডার, এইটা আন্ডারে 6 আছে, যে দুই দল মিলে একটা গোল হবে না। এরকম করে আপনাদের এই যে এখানে 3-4 এরকম ওভার আন্ডার গোল আছে, যে কয়টা করে গোল হবে কয়টা করে হবে না। ওভার বলতে উপরে, আন্ডার বলতে নিচে। তো এটা গেল টোটাল গোলের সংখ্যা, এই অপশনটার মানে টোটাল গোল। তো তারপরে আমরা যে অপশনটা আপনাদের দেখাবো সেটা হলো টোটাল 1, টোটাল 2। এখানে কিন্তু আবার আলাদাভাবে এই দুইটা অপশন বলে দেওয়া আছে। আপনি যদি চান যে রিয়াল বিটস একটা গোল করবে, আমি সেটা নেব, তাহলে এই অপশনটা কিন্তু যে এখানে আছে, এই যে 0.5 ওভার, এখানে ওটস আছে ভালো 1.23, যে টোটাল 1 মানে এক নম্বর দল রিয়াল বিটস একটা গোল করবে। আপনার যদি মনে হয় যে না দুইটা গোল করবে, তাহলে যে 1.5, এটাতে আরও ভালো ওটস আছে যে দুইটা গোল করবে। আপনার যদি মনে হয় যে দুইটা গোল করবে না, তাহলে 1.5 আন্ডার,
তার মানে নিচে, মানে 2টা গোলের নিচে। আর এটা 1 ওভার, যদি আপনারা এই অপশনটা নেন তাহলে যদি 1 গোল করে তাহলে আপনাদের টাকা রিফান্ড আসবে, যেহেতু 1 ওভার নিছেন এটাতে টাকা রিফান্ড আসবে। তো এটা হলো টোটাল 1। আপনারা সেমভাবে যদি 2 নম্বর দলকে নিয়ে গোল নিতে চান তাহলে যে টোটাল 2। তো এইভাবে কিন্তু এটা হবে। তো আপনাদের নেক্সট অপশন আসবে আমি কারেক্ট স্কোরে। এই কারেক্ট স্কোরের অপশনটা খুব অনেকেই লাগায়, এখানে ওটস ভালো পাওয়া যায়, কিন্তু এটা আসলে লাগাটা আসলে ভাগ্যের বিষয়, খুব কমই লাগে। যে আপনার যদি মনে হয় যে রিয়াল বিটস 1টা গোল করবে, মারলোকা 0ই থাকবে, তাহলে এই অপশনটা 5 ওটস আছে, ঠিক আছে। আবার যদি অন্য অন্য অপশন নিতে চান যে 0-0 থাকবে, 1-1 হবে, 2-2 হবে, 2-1 হবে, এখানে বিভিন্ন কারেক্ট স্কোর আছে, এগুলোর ওটস অনেক বেশি হয়, ঠিক আছে। এটা গেল অপশন। এর পরের অপশনটা আপনাদের দেখিয়ে দেবো, খুব গুরুত্বপূর্ণ একটা অপশন, সেটা হলো রেজাল্ট প্লাস টোটাল। এটা কি? রেজাল্ট প্লাস টোটাল। তো এটার মানে কি? এটা অনেকেই লাগায়, এটা আমিও নিজেও ইউজ করি। এখন মনে করেন যে রেজাল্ট প্লাস টোটাল, এটা ওটস ভালো পাওয়া যায় এর জন্য। তো আমি আপনাদের বানাটা বুঝিয়ে দিই। এখানে আছে দেখেন, এটা W1, আমি আগেই বলেছি W1 বলতে প্রথম দল উইন হবে গোল করে, রিয়াল বিটস। W1 অ্যান্ড টোটাল অ্যান্ড টিইউ অর্থ কি? টিতে টোটাল, ইউতে আন্ডার। এখন টোটাল আন্ডার 1.5, মানে 1.5 একটু আগে বুঝিয়ে দিলাম। 1.5 বলতে 2টা গোল হবে, 2টা গোল হবে। তাহলে W1 অ্যান্ড টোটাল আন্ডার 1.5, এখানে কিন্তু ইয়েস আছে। তার মানে এটার মানে যে প্রথম দল রিয়াল বিটসকে উইন হতে হবে এবং টোটাল আন্ডার, এবং 2 দল মিলে 2 গোলের নিচে থাকবে, ইয়েস। আর যদি মনে হয় যে না, 2 দল মিলে 2 গোলের নিচে থাকবে না, তাহলে এই অপশনটা যে W1 উইন হবে কিন্তু 2 গোলের নিচে থাকবে না, 2 গোলের উপরে যাবে। এরকম করে যে বিভিন্ন অপশন আছে নিচে, যে কোমোর্সের ভালো অপশন আছে, যেমন এই যে একটা ভালো অপশন আমি আপনাদের দেখিয়ে দিই, এই অপশনটা দেখতে পারেন আপনারা। তো এটা 1x, মানে রিয়াল বিটস 1x বলতে রিয়াল বিটস পারবে অথবা ড্র করবে, অ্যান্ড টোটাল আন্ডার 4.5, মানে 5টা গোল হবে, ইয়েস, 5টা গোলের নিচে থাকবে, ঠিক আছে। তার মানে রিয়াল বিটস পারবে অথবা ড্র করবে এবং টোটাল আন্ডার 4.5, ইয়েস, মানে 5টা গোলের নিচে থাকবে, 5টা গোল হবে না। এটা স্বাভাবিক ব্যাপার, এটা না হয় বেটার। এই যে এখানে আরও ওটস একটা কমে একটা আছে অপশন, এই যে 1x, মানে প্রথম দল পারবে অথবা ড্র করবে এবং টোটাল ওভার 4.5, মানে টোটাল ওভার, টিতে টোটাল, ওতে ওভার 4.5, মানে 4.5 এর উপরে, মানে 5টা গোল হবে। এই যে নো, এখানে নো দাও, এটা একটা ভালো অপশন। তো এটা রেজাল্ট প্লাস টোটাল, মানে 2টা অপশন একসাথে মিলে এটা নেওয়া, ঠিক আছে। তো এটা একইভাবে রেজাল্ট প্লাস, এটা হলো টিম 2-র জন্য এখানে দেওয়া আছে, তো এটা সেম অপশন। তো নেক্সট অপশন আমি আপনাদের দেখিয়ে দেব, এই যে HTFT, এটার অর্থ কি? এইচতে হাফ, টিতে টাইম, হাফ টাইম, এফতে ফুল, টিতে টাইম, ফুল টাইম, হাফ টাইম, ফুল টাইম। তো এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখেন বিভিন্ন অপশন পাবেন। এই যে W1, এর মানে কি? যে হাফ টাইমেও W1 রিয়াল বিটস উইন থাকবে, সেকেন্ড টাইমেও W1 রিয়াল বিটস উইন থাকবে। মানে এটা যদি নেন তাহলে 2.77 ওটস আপনি পেয়ে যাচ্ছেন। আবার যদি আপনি সিম্পলি যদি এই অপশনটা নেন, যে হাফ টাইমে এক্স, মানে ড্র থাকবে, 2 দল ড্র থাকবে, গোল হবে না, আর সেকেন্ড হাফে ফুল টাইমে W1, মানে রিয়াল বিটস উইন হয়ে যাবে। এই অপশনটা নিলে এটা হবে, ঠিক আছে। ঠিক সেমভাবে যদি আপনি এই অপশনটা নেন, যে ড্র থাকবে, XX আছে, হাফ টাইম ফুল টাইম 2 টাইমেই ড্র থাকবে, XX মানে ড্র। তো এভাবে কিন্তু এটার অর্থ হাফ টাইম ফুল টাইম, এই অপশনটা নিয়ে আপনারা কিন্তু খেলতে পারেন। তো আমি আপনাদের নেক্সট অপশন যেটা বোঝাবো সেটা হলো পেনাল্টি অ্যাওয়ার্ড। এই অপশনটা কিন্তু অনেকেই নেয়, অনেক দল মিলে এই অপশনটা নিয়ে ওটস জোগাড় করে তারপরে কিন্তু মাল্টি লাগে, অনেকের উইন হওয়াও দেখছি। পেনাল্টি অ্যাওয়ার্ড, এটা ইয়েস অর নো, মানে একটা দলে পেনাল্টি হবে কি হবে না, সাধারণত খুব কমই পেনাল্টি হয়, এই নো নিয়ে অনেকে ধরে, ঠিক আছে, পেনাল্টি হবে না, এটার অর্থ তো তাই। আর একটা অপশন আমি বুঝিয়ে দেবো যেটা আসলে হওয়াটা খুবই ইম্পসিবল, ওন গোল, মানে নিজের দল নিজেই গোল করবে। এখানে ওটস অনেক কম আছে, যদিও অনেক কম থাকে, কিন্তু অনেক সময় যখন অনেক দল নিয়ে আপনারা মাল্টি সাজান তখন এই কম ওটসটাই আপনার ওই ওটসকে অনেক বেশি দূরে নিয়ে যাবে। তো ওন গোল, মানে নিজেই গোল করবে, এই যে অপশনটার মানে এইটা, ঠিক আছে। তো আরও যে অপশন আছে, নেক্সট অপশন যেটা, এই যে এটার মানে হলো টিম 1, মানে রিয়াল বিটস টু উইন অ্যাটলিস্ট 1 হাফ, মানে রিয়াল বিটস অন্তত পক্ষে যে কোনো এক হাফে উইন থাকবে, নাই ফার্স্ট হাফে থাকবে নাই সেকেন্ড হাফে থাকবে। তো এটা যদি নেন ইয়েস অর নো, মানে
রিয়াল বিটস প্রথম হাফে অথবা সেকেন্ড হাফে যে কোনো এক হাফে উইন থাকবে, এটার মানে এটা বলেছি। এটা সেম টিম টু যে কোনো এক হাফে উইন থাকবে, ইয়েস অর নো, আপনারা যেটা ইচ্ছে সেটাই লাগাতে পারেন। তো আপনাদের এরপরে যে অপশনটা আমি দেখিয়ে দেবো, সাধারণত সবগুলো অপশন দেখাতে গেলে ভাই ভিডিওটা 30-40 মিনিট হয়ে যাবে। সাধারণত যেসব অপশন নিয়ে আসলে খেলাধুলা করা হয় সেই সব অপশনগুলোই আমি আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো তারপরে যে অপশনটা দেখিয়ে দেবো সেটা ফার্স্ট গোল টাইম। ফার্স্ট গোল টাইম সেটা এখানে আছে যে নো গোল ফ্রম 1 to 10 মিনিট, মানে ফার্স্ট গোল 1 থেকে 10 মিনিটের মধ্যেই হবে। এটা নিলে দেখেন কত ভালো ওটস, 5.4। আসলে 10 মিনিটের ভিতরে গোল হওয়া টাফ। তারপরে 1 থেকে 15 মিনিট, 11 থেকে 20 মিনিটের মধ্যে, মানে এখানে টাইম বাও আছে যে আপনার মনে যদি হয় যে ফার্স্ট গোল কয় টাইমের মধ্যে হতে পারে, সেখানে আপনি আন্দাজ করে এটা লাগাতে পারেন, ঠিক আছে। এখন তারপরে আপনাদের যে অপশনটা দেখিয়ে দেবো সেটাও খুবই গুরুত্বপূর্ণ অপশন, এটা খুব ভালো করে বুঝতে পারবেন। এই যে এটা দেখেন, সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর, মানে একটা বদলি প্লেয়ার মাঠে নামবে এবং মাঠে নামার পর সেই প্লেয়ারটা আবার গোল করবে। এটা কিন্তু হওয়া একটু টাফ বিষয়, ঠিক আছে। এখানে নো লাগে অনেকের উইন হওয়ার রেকর্ড আছে। তো সাবস্টিটিউট প্লেয়ার টু স্কোর, একটা বদলি প্লেয়ার নামবে মাঠে এবং সেই প্লেয়ারটা আবার গোল করবে। এবার এখানে নো নেবেন, কারণ সেই প্লেয়ারটা নামবে আবার গোল করবে, ইয়েস নেবেন না, কারণ গোল না করাটাই স্বাভাবিক। তো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অপশন। তো এরপরে যে অপশনগুলো নিয়ে আমি কথা বলবো সেগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট এবং ওইগুলো নিয়ে মানুষজন আসলে বেশি ধরে। তো এখানে আরও অনেক অপশন আছে, এগুলো নিয়ে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে আমি তার পরের ধাপের যে ইম্পর্টেন্ট যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, যেগুলো আসলে ধরা হয় সচরাচর। তো আপনারা চলে যাবেন এই যে এইদিকে আসলে স্ক্রল করলে অনেকগুলো অপশন পাবেন। এই যে আমি এইদিকে গেলাম, দেখেন এখানে আছে ফার্স্ট হাফ। ফার্স্ট হাফে যদি ক্লিক করি, দেখেন এখানে ফার্স্ট হাফ মানে প্রথম হাফে বোথ টিম টু স্কোর, এই যে নো, এই অপশনটা কিন্তু অনেকেই ধরে যে প্রথম হাফে দুই দলই গোল করবে না, যে কোনো এক গোল করলে সমস্যা নেই, কিন্তু দুই দলই গোল করবে না। এখানে ফার্স্ট হাফে টোটাল গোল নিতে পারেন, আন্ডার নিতে পারেন, টোটাল 1, মানে যে কোনো এক দল ভেদে নিতে পারেন। আর ফার্স্ট হাফে উইন বা কস বা ড্র নিতে পারেন। ঠিক সেমভাবে সেকেন্ড হাফও নিতে পারেন আপনারা, সেকেন্ড হাফেও বোথ টিম টু স্কোর হবে কি না, বা ডাবল চান্স বা 1-2, এগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছি, এগুলো নিতে পারেন। এখন আসি গুরুত্বপূর্ণ টপিকে, এই যে আছে কর্নার। এই কর্নার নিয়ে কিন্তু অনেকেই খেলে এবং অনেকে উইন হয়। আপনারা যদি মনে করেন যে রিয়াল বিটস বেশি কর্নার করবে, তাহলে টোটাল 1 বলতেই প্রথম দল, 2 বলতেই মারলোকা, টোটাল 2। তার মানে টোটাল 1-এ যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে প্রথমে আছে 2.5 ওভার। 2.5 ওভার বলতে 3টা কর্নার হবে। রিয়াল বিটস সাধারণত 3টা কর্নার হতেই পারে, এর জন্য কিন্তু ওটস কম। তো আপনারা যদি একটু বেশি কর্নার নেন, এই যে 3.5 ওভার, তাহলে কিন্তু এখানে ওটসটা ভালো আছে। যাই হোক, এভাবে যে ওভার আন্ডার, ওভার বলতে উপরে আর আন্ডার বলতে নিচে, এভাবে কিন্তু আপনারা কর্নার ধরবেন। এভাবে ঠিক সেমভাবে টিম টুরও কিন্তু ধরতে পারবেন। আবার এখানে রেজাল্ট প্লাস টোটাল আছে, কর্নার নেওয়া আছে, এগুলো বুঝিয়ে দিছি। তো কর্নারের সাইডটা গেল। আবার এই কর্নারটাই ফার্স্ট হাফ, মানে ফার্স্ট হাফে কয়টা কর্নার হবে বা হবে না। ফার্স্ট হাফে কর্নারে উইন থাকবে কে, রিয়াল বিটস নাকি মারলোকা। এখানে উইনও নিতে পারবেন, যে কর্নারে উইন থাকবে রিয়াল বিটস। তো আবার ড্রও নিতে পারেন, যে দুই দলের কর্নার সমান হবে। ডাবল চান্সও নিতে পারেন, 1x2x, মানে কর্নার রিয়াল বিটস পারবে, কর্নারের ড্র থাকবে অথবা বেশি থাকবে। ডাবল চান্সও নিতে পারেন। ঠিক সেমভাবে কর্নার সেকেন্ড হাফেও নিতে পারেন। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় ইয়েলো কার্ডস। তো ইয়েলো কার্ডসের বিষয় দেখেন, টোটাল এখানে আছে, মানে টোটাল দুই দল মিলে মোট ইয়েলো কার্ডস কতটি হবে বা হবে না। এই যে আন্ডার, এই যে ওভার, আপনারা ইয়েলো কার্ডস নিয়ে কিন্তু ধরতে পারেন। ইয়েলো কার্ডসটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে কিন্তু ধরলে অনেকে উইন হওয়ার চান্স আছে। তো তারপর আছে ইয়েলো কার্ডস ফার্স্ট হাফ। আসলে ফার্স্ট হাফে মারামারি কম হয়, ইয়েলো কার্ডসও কম হয়। এখানে আপনারা আন্ডার লাগিয়ে খেলবেন, টোটাল আন্ডার লাগিয়ে খেলবেন। এবং কোন দল আসলে, আপনারা যদি ভালো ফুটবল বুঝে থাকেন, কোন দল আসলে বেশি ফাউল করে, সেই অনুযায়ী আপনি সেই নির্দিষ্ট দলকে নিয়ে কিন্তু আপনি নিতে পারেন। তারপরে ইয়েলো কার্ডস আছে সেকেন্ড হাফ। তারপর আছে কার্ডস হচ্ছে এখানে টোটাল কার্ড আসলে কয়টা হবে বা হবে না সে বিষয় এখানে আছে, আপনারা ধরতে পারেন। এই যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শট অন টার্গেট। এই শট অন টার্গেট নিয়ে অনেকেই ধরে এবং উইন হওয়ার চান্স থাকে। তো শট অন টার্গেট যদি আপনারা টোটাল নিতে চান, তাহলে যে টোটাল এখানে কয়টা নেবেন, দুই দল মিলে টোটাল কতটি শট অন টার্গেট করবে। যদি এটা না নিয়ে যদি টোটাল 1, মানে প্রথম দল রিয়াল বিটস নিয়ে নিতে চান যে কয়টা শট অন টার্গেট করতে পারে, তাহলে এখানে কিন্তু আছে 3.5 ওভার। এই যে ওটসও আছে ভালো। তো শট অন টার্গেট এটা নিয়ে খেলতে পারেন। তারপর শট অন টার্গেট ফার্স্ট হাফ, শট অন টার্গেট সেকেন্ড হাফ। এরপর আছে অফসাইড। এই অফসাইডের কিন্তু একটা ভালো একটা অপশন। তো এই অফসাইড কিন্তু নিয়ে খেলতে পারেন, যে টোটাল 1, মানে প্রথম দলের অফসাইড হবে কি না, যে একটা অফসাইড হবে অথবা একটা হবে না, আন্ডার অথবা দুইটা হবে অথবা হবে না, এরকম টোটাল 2 অফসাইড করবে কি করবে না। তো এখানে কিন্তু ডাবল চান্স বা উইন টুইন নেওয়ারও চান্স আছে, যে অফসাইডে উইন থাকবে কে। এই যে অফসাইড ফার্স্ট হাফ, অফসাইড সেকেন্ড হাফ।
তারপর আছে ফাউল। এই ফাউল কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। এই ফাউলও কিন্তু অনেকেই ধরে এবং উইনের চান্স আছে। এই ফাউল টোটাল ফাউল কত হবে? এই 17.5 মানে 18টা ফাউল হবে, আবার 17.5 আন্ডার মানে 18টা হবে না, এরকম করে এই যে নিচের এগুলো কিন্তু আপনারা অনেক অপশন পেয়ে যাবেন, আপনারা কিন্তু এটা ধরতে পারেন এবং আলাদাভাবে প্রথম দল এবং আলাদাভাবে দ্বিতীয় দলের জন্য ফাউল ধরতে পারেন যে কোন দল কয়টা করবে। ঠিক সেমভাবে ফাউল ফার্স্ট হাফ, সেমভাবে ফাউল সেকেন্ড হাফ। তো তারপরে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ অপশন নিয়ে আলোচনা করব সেটা হলো ফার্স্ট টু হ্যাপেন। এই যে ফার্স্ট টু হ্যাপেন, এখানে এটা একটা গুরুত্বপূর্ণ অপশন। তো ফার্স্ট টু হ্যাপেনে যদি ক্লিক করি তাহলে দেখেন নিচের দিকে আছে টু হ্যাপেন ইন ফার্স্ট 5 মিনিট। এই যে টু হ্যাপেন ইন ফার্স্ট 5 মিনিট মানে 5 মিনিটে গোল হবে অথবা হবে না। এই যে 5 মিনিটে গোল না হওয়ার চান্সটা কিন্তু বেশি, যদি ওটস কম, কিন্তু অনেকগুলো দল নিয়ে এই ওটস নিলেও অনেক ওটস এগিয়ে যাবে। তো প্রথম 5 মিনিটে কোনো গোল হবে না, তো এটা একটা ভালো অপশন। তো এরপরে যে অপশন দুটোর কথা বলবো সেটা হলো মেডিকেল টিম আছে বার চেক। এই যে বার চেক, সাধারণত রেফারি একটা কিছু ধরার পরে আবার পুনরায় যদি চেক করা হয় বা কম্পিউটার স্ক্রিনে যদি দেখতে চায় তাহলে তো বার চেক টু বি ইউজ মানে বার চেকটা ইউজ করবে বা করবে না, ইয়েস অথবা নো, মানে এই খেলায় বার চেক হবে না হবে না। তো আপনারা এখানে যদি যেটা ভালো মন চায় সেটা ধরবেন। তো বার চেক ফার্স্ট হাফ মানে ফার্স্ট হাফে কোনো বার চেক হবে, ইয়েস অর নো, মানে ফার্স্ট হাফে তো বার চেক ওরকম হয় না, এর জন্য নোতে অনেক কোমোটস দিয়ে রাখছে। মেডিকেল টিম, আসলে খেলার মধ্যে কোনো মেডিকেল টিম ঢুকবে কি না, ইয়েস অর নো। এই যে এখানে লেখাই আছে যে মেডিকেল টিমের এন্ট্রি হবে কি না, মেডিকেল টিম টু এন্টার দ্য পিচ, মানে কোনো খেলোয়াড় আহত হবে মেডিকেল টিম মাঠের মধ্যে প্রবেশ করবে, ইয়েস অর নো, যেটা যে কোনো একটা আপনারা নিয়ে খেলতে পারেন। তো এই ছিল হয়তো আর আজকের গুরুত্বপূর্ণ মেইন টপিক। তো মেইন টপিকগুলো আপনাদের সামনে আলোচনা করলাম। আসলে অনেকগুলো আলোচনা করতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, এত এইভাবে বোঝানো ওটা সম্ভব হয় না। তারপর যতটুকু পারছি আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করছি। আপনারা চাইলে এই অপশনগুলো ভিডিওটি দেখে দেখে থেমে থেমে আপনারা নিজেরাই বোঝার চেষ্টা করবেন এবং কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য একটু হলেও উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন এর পরের ভিডিওগুলো আপডেট আপনাদের সামনে চলে যায়। এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কোনো সমস্যা হলে এবং কোন অপশন নিয়ে আপনারা খেলতে চান বা কোন অপশন জানেন না সেগুলো নিয়েও আমি আবার নেক্সট টাইম ভিডিও দেব। আপনাদের মাঝে আরও অনেক অপশন আছে ফুটবলের, এইগুলো ছিল মেইন অপশন, তারপর আমি আরও অনেকগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যদি অফিসিয়াল মাল্টি গ্রুপে যদি সবাই অ্যাড হতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন এবং অ্যাকাউন্ট খোলা, ডিপোজিট, উইথড্রোর যত সমস্যা বা সমাধান সে বিষয়ে আমাকে নক করতে পারেন, ঠিক আছে। এবং গ্রুপে আমার মাল্টি গ্রুপে অল টাইম মাল্টি কোড এবং উইথড্রো ডিপোজিট সার্ভিস অল টাইম চালু থাকে, 24 ঘন্টা এনি টাইম নিতে পারেন 1xbet। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের মাঝে সেটা চলে যায় এবং সেটা আপনারা বুঝতে পারেন। আপনারা চাইলে আমার চ্যানেল ঘুরে দেখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলে সবগুলো শিক্ষণীয় ভিডিও আপনারা চাইলে অন্তত একটু হলেও জানতে পারবেন। উইথড্রো ডিপোজিটের সকল সমস্যা নিয়ে আমি ভিডিও বানাই। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা লম্বা হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।